মেহমান আসলে ঘরবাড়ি একটু এলোমেলো হয়ে থাকে, তো মেহমান বিদায়ের পর এলোমেলো কাজগুলোকে আমি কিভাবে গুছিয়ে করি তাই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম সকাল থেকে। সকালবেলায় নাস্তার খাওয়া দাওয়া পর্ব শেষ করে রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে একদম গোছগাছ করে রেখে এসেছি, যেন রান্নাঘরে কোনো কাজ করতে না হয়। যেহেতু গতদিন বাসায় মেহমান এসেছিল, তাই রান্না করার আর কোনো ঝামেলা নেই। বেশ কিছু খাবার রয়ে গিয়েছে, সেগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, সেজন্য রান্না করার আর কোনো ঝামেলা নেই। এখন ঝামেলা হচ্ছে ঘরের কাজ গোছানো। যেহেতু অনেক গেস্ট ছিল, তো সন্ধ্যার পরে সবাই চলে গিয়েছে, তো টুকটাক কিছু কাজকর্ম করেছি। সেই সাথে থালা বাসন ছিল অনেকগুলো, সেগুলোকে ধুয়ে পুরো ডাইনিং টেবিল একদম ভরে গিয়েছিল, সেগুলোকে শুকাতে দিয়েছি। আর অন্য কোনো কাজ করতে পারিনি, কারণ শরীরে আর একদমই এনার্জি ছিল না। ভাবলাম সেদিন রাতটা একটু রেস্ট করেছি, পরের দিন সকাল থেকে শুরু করে দিয়েছি সব কিছু গোছগাছ করা। মেহমান বিদায়ের পর এবং ঈদের ছুটি শেষে সব কিছু একদম এলোমেলো হয়ে গিয়েছে, তাই ভাবলাম সব কিছু একসাথেই গুছিয়ে ফেলি। তো দুই ঘরের বিছানার চাদর আমি তুলে ফেলেছি, আর এখন সবগুলো কাপড় চোপড় আমি মেশিনে দিয়ে দিচ্ছি। যেহেতু বাহিরে বেশ ভালো রোদ ছিল, তাই ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, তাই কাপড় চোপড় ধুয়ে একদম সব ছাদে মেলে দিয়ে আসবো। সেই জন্য সবগুলো কাপড় এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। মেহমান আসলে ঘরবাড়ি এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। যেহেতু ছোট বাচ্চারা আসে, ওরা তো একটু এলোমেলো করেই থাকে। কিন্তু মেহমান আসলে যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আমরা গৃহিণীরা যেহেতু সবসময় এই ধরনের কাজ করে থাকি, তাই মেহমান বিদায়ের পর এই ধরনের কাজগুলো করতে একটু কষ্ট হলেও কিন্তু আমাদের কাছে খারাপ লাগে না, কারণ ওই যে আনন্দটা কিন্তু থেকেই যায়। সেই আনন্দের সাথে সাথে কিন্তু আমরা কাজগুলোকে করে নেই। যাই হোক, কথা বলতে বলতে কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিয়েছি। আমি সাধারণত কাপড় নর্মাল ধুয়ে থাকি, আর এখানে হচ্ছে আমি সব বিছানার বেডশিট আর কাভার দিয়েছি। যে বড় বড় কাপড়গুলো ধুতে একটু কষ্ট হয়ে থাকে, সেগুলোই সাধারণত আমি ওয়াশিং মেশিনে ধুয়ে থাকি। এইদিকে কাপড়গুলো ওয়াশ হতে থাক, আর আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত জানিয়ে আমাকে একটা কমেন্ট করতে পারেন। সব কাজকর্ম একদিকে প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ধুলাবালু উঠছে, কতবার যে ঘর ঝাড়ু দিতে হয় তার আসলে ঠিক নেই। তো সবগুলো ঘরের বেডশিট তুলে ফেলেছি। আমার যেহেতু দুটোই বেডরুম, আর ড্রয়িং রুমটাকে এখনও টুকটাক কিছু গোছানো বাকি রয়েছে। ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে যাব ড্রয়িং রুম গোছাতে। যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, সেই জন্য সব পুরো বাড়িটাকেই আমি ক্লিন করে নিচ্ছি। আর পুরো বাড়ি ক্লিন করার পর খুবই ভালো লাগছিল। বাড়িঘর ক্লিন করার পর বেডশিট বিছালে ঘরের মধ্যে একটা নতুনত্বের সৃষ্টি হয়, এটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। যেহেতু আমি সবসময় কাজ করার সময় একটু ডিপ ক্লিন করে থাকি, সেজন্য যখন আমি ক্লিনিংয়ের কাজ করি তখন আমার খুব একটা বেশি কষ্ট হয় না, কারণ তখন খুব একটা বেশি নোংরা হয় না। সেই জন্য আমার ক্লিনিংয়ের কাজ করতে খুব একটা বেশি সমস্যাও হয় না। তো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর বেডশিটটা আমি অফ ক্যামেরায় বিছিয়ে নিয়েছি। এখন একটু হালকা ঝেড়ে নিচ্ছি, একটু টান টান করে নিচ্ছি। তারপরে বিছানার মধ্যে বালিশ আর অন্যান্য কিছু দিয়ে দিব। তো এভাবে করেই সব ঘরের কাজগুলো আমি একটু একটু করে নিচ্ছিলাম।
বিছানা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর পুরো ঘরটাকে আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। আর কেমন হয়েছে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গুছানোটা। এই হচ্ছে সোয়ানার পড়ার টেবিল। আর আমি কিন্তু যখন চাদরটা চেঞ্জ করেছিলাম তখন কিন্তু জানালা, ফ্যান সব কিছুই মুছে নিয়েছি। এই কাজটা আমি প্রত্যেকবারই করি। দেখা যায় যে অতিরিক্ত ময়লা হয়ে গেলে তখন এগুলোকে ডিপ ক্লিন করতে কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে। আর এখন যেহেতু গরমকাল আর ফ্যান দেখা যায় 2-1 দিন পরপরই নোংরা হয়ে যায়, তো 2-1 দিন পরপরই তো আসলে ক্লিন করা সম্ভব না। তো যখন চাদরটা চেঞ্জ করি তখনই কিন্তু ফ্যানগুলোকেও মুছে দিই, তা না হলে দেখা যায় যে ফ্যানের কালার 2-1 দিন পরেই চেঞ্জ হয়ে যায়। এতটাই ফ্যান ঘুরে যে সেই সাথে ফ্যানগুলো খুবই নোংরা হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি কিন্তু পুরো ঘরটাকে দেখিয়ে দিয়েছি। আর গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন চলে এসেছি ড্রয়িং রুমে। পুরো 2টো বেডরুম আমি খুব সুন্দরভাবে মুছে একদম বিছানা কমপ্লিট করে দিয়েছি। একটা বেডরুম আর আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু একটাই দেখালাম। আর এদিকে নতুন যে কুশনগুলো আছে সেগুলোকে তুলে রেখে দিয়েছি। এগুলো সোহানা আমাকে এখন একটু হেল্প করবে, যেহেতু সকাল থেকে নাগারেই কাজ করে যাচ্ছি, একটু রেস্ট করিনি। সেজন্য ওকে বললাম যে আমাকে এগুলো একটু খুলে দাও। আর ওই সাথে আমি যে ম্যাটটা রয়েছে, ম্যাটটা একদম প্রচুর নোংরা হয়ে গিয়েছে। প্রায় শীতকাল আসার আগে থেকেই আমি ওটা ব্যবহার করছি, একবারও ধোয়া হয়নি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই ঠান্ডার মধ্যে ওটা আসলে ধুলে শুকাবেও না, সেজন্য আর ওটা ধোয়া হয়নি। এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, ওটার আর প্রয়োজন নেই, সেজন্য ওটাকে ওয়াশ করতে দিয়ে দিলাম। আর এদিক থেকে সোয়ানা আমাকে সব কুশন কভারগুলো চেঞ্জ করে যে আরেকটা কুশন কভার কিনেছিলাম সেটা পরিয়ে দিল। আর এই কাজগুলো ও এত সুন্দরভাবে করবে আসলে আমি ভাবতেও পারিনি। যাই হোক, মাঝে মাঝে একটু করে হেল্প করছিলাম। আর এই সাথে তাকে হেল্প করছিল তার ভাই। প্রত্যেকটা কাজ তার এলোমেলো করার জন্য সে এখানে রেডি হয়ে আছে। তার বোন যেখানেই থাকবে তাকে সেখানেই থাকতে হবে। এখন সেই বালিশগুলোর উপরে শুয়ে থাকবে কিছুক্ষণ, আর তা না হলে সে অনেকটা জেদ করবে, কান্নাকাটি করবে। তো আমার মেয়ে বলছিল তুমি চলে যাও, ও কিছুক্ষণ শুয়ে থাক। তো কাপড়গুলো দেখলাম ধোয়া হয়ে গিয়েছে, সেগুলোকে আমি ছাদে মেলতে চলে গিয়েছি। আর ওরা 2 ভাই বোন এখানে বসে বসে কিছুক্ষণ খেলাধুলা করছিল। ছাদ থেকে কাপড় মেলে এসে ড্রয়িং রুমে যখন আসলাম তখন তো আমি পুরাই একদম অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এলোমেলো ড্রয়িং রুমটা এত সুন্দরভাবে কিভাবে গোছানো গাছানো হয়ে গেল। তো প্রথমে আমি ভেবেছিলাম যে সোয়ানা তো অবশ্যই এগুলো গোছগাছ করে রেখেছে। তো ও আমার পাশ দিয়ে হাসছিল, তো আমাকে বলছিল যে আম্মু আমি কিন্তু কোনো কিছুই করিনি, বালিশগুলোকে কিন্তু আমি ঠিক করিনি, এই বালিশগুলোকে সোয়াদ ঠিক করেছে। আর ও এত সুন্দর করে ঠিক করছিল, ঠিক একদম তোমার মতো। কোনোটা বাঁকা হলে সেটাকে সোজা করছিল, আমি শুধু নিচের বেডটাকে একটু ঝেড়ে সোজা করে দিয়েছি, এই আর কিছু না। কিন্তু ও যখন করছিল ওটা দেখে আমার এত ভালো লাগছিল যে যেভাবেই বালিশগুলো রেখেছে সেভাবেই রেখে দিয়েছি তোমাকে দেখার জন্য। তো মাশাআল্লাহ 2 ভাই বোন খুব সুন্দরভাবে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছে। তো আমি বললাম যে এই কাজগুলো আমাকে একটু করে দাও, যেগুলো আমি গতদিন রাতে ধুয়ে শুকাতে দিয়েছি। এই কাজগুলো করতে আমার অনেক বেশি কি বলবো, বিরক্ত লাগে। এই গোছ কাজটা আমাকে একদমই করতে ইচ্ছা করে না। আপনাদের ভাইয়া যখন থাকে তখন একটু হেল্প করে, কিন্তু যেহেতু এখন আপনাদের ভাইয়া বাসায় নেই তো আমাকে করতে হবে। আর এগুলো যেহেতু আমার পছন্দের জিনিস সেহেতু গোছাতে তো আমাকেই হবে, বাচ্চারা তো আর এগুলো গোছাতে পারবে না। তো এখন সব কিছু আমি একটু মুছে গুছিয়ে নিচ্ছি। ভেতরে কোনো পানি ছিল না, কারণ এগুলোকে যেহেতু রাতে ধুয়েই আমি একদম শুকাতে দিয়েছি। আমি ধুয়েছি আর আপনাদের ভাইয়া টেবিলের উপরে সব সুন্দরভাবে মেলে দিয়েছে যেন সব কিছু পানিগুলো একদম সুন্দরভাবে ঝরে যায়। তো এই তো সারাদিন আমি এভাবেই সব গোছগাছ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। মেহমান বিদায়ের পর সাধারণত যেহেতু বাড়িঘর একদম এলোমেলো হয়ে থাকে, তো এভাবেই আমি আস্তে ধীরে সব কাজগুলো করে নিই আর পুরো বাড়িটাকে সুন্দর মতো গুছিয়ে পরিষ্কার করে নিই।
আর এই তো সব কিছু এভাবেই আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম। মেহমান বিদায়ের পর সাধারণত আমি এভাবেই কাজগুলো করে থাকি। আপনারা কিভাবে কাজগুলো করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখতে হয়তোবা অনেকেই বিরক্ত হয়ে গিয়েছেন, যেহেতু আজকে শুধু ক্লিনিংয়েরই কাজ দেখিয়েছি। আমিও কিন্তু সারাদিন কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। যখন ক্লান্ত হয়ে বারান্দায় এসেছিলাম তখন এত সুন্দর একটা জিনিস দেখব সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আর এতটা মুগ্ধ হয়েছি। আমার বাসার পেছনে যে বাসা রয়েছে তার ওয়াশরুমের জানালার মধ্যে এনারা দুইজন এসে আছে। এটা দেখে এতটাই ভালো লাগছিল যে একটু ভিডিও করে নিলাম আর ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আপু ভাইয়াদেরকেও হয়তোবা এটা দেখতে খুবই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।